কি গো, ফুটু কোথায়? সবাই স্কুল যাচ্ছে বাইরে, দেখলাম। ফুটুকে স্কুল পাঠিয়েছো? ফুটুকে স্কুলকে পাঠাবো? ফুটু তো এখনো ঘুমাচ্ছে, ও তো এখনো ঘুম থেকে ওঠেনি। আমাদের কারো কথা শুনে ও শুধু একমাত্র তোমারই কথা শুনে। তুমি যাও, গিয়ে ওকে ঘুম থেকে তোলো, তারপর যদি স্কুল পাঠাতে পারো দেখো। আর আমাদের বাবাকে তো ওটাই মানে। আর বাবাকে যদি বলি স্কুল পাঠানোর কথা, বাবা তো শুধু বলবে না থাক, স্কুল গিয়ে কে কটা বড় লোক হয়েছে। তাহলে বলো আমি কোথায় যাই? শালা বুড়োটা হয়েছে সেই রকম, শালা যেমন নাতি তেমন তার দাদু। যাচ্ছি, গিয়ে দেখি লাট সাহেব উঠেছে না উঠেনি, নাহলে শালাকে ৫,০০০ চাবি কি ওকে স্কুল পাঠাবো। কি হলো বৌমা? আরে ফাঁক থেকে তো চিল্লাচিল্লির আওয়াজ আসছে, কিছু হয়েছে নাকি? কি আর হবে বাবা, আপনার ছেলে ফাঁকে ছিল, ফাঁক থেকে আসছে। ফাঁকে সবাই স্কুলে যাচ্ছে সেটা দেখেছে, যে বাড়ি এসে জিজ্ঞেস করছে ফুটু স্কুলে গেছে না যায়নি। তো আমি যেটা সত্যি সেটাই বললাম। ফুটু কি আমাদের বাড়ির কারোর কথা শোনে? একমাত্র ওর বাপের কথাই শোনে। তাই ও এখনো ঘুমাচ্ছে, সেটাই বললাম। সেই নিয়ে ও রেগে গেছে। হ্যাঁ, কেন এখন স্কুল যায়নি? বাবাকে পাঠাতে পারেনি স্কুল নাকি? তুমি কি পাঠাতে পারোনি? এইসব নিয়ে চিল্লাচিল্লি হচ্ছে। দিয়ে ও গেল ফুটুর কাছে, ফুটু মনে তো এখনো ঘুমাচ্ছে। ও বাবা, স্কুল যায়নি এই নিয়ে ঝামেলা হচ্ছে? আমি তো ভাবলাম কি বা কি হয়ে গেল। আর স্কুল যায়নি তো কি হয়েছে? স্কুল গিয়ে কে কটা বড় লোক হয়েছে? সবাই ওই বাড়িতে থেকেই কাজকর্ম করেই বড় লোক হয়েছে, কেউ স্কুল গিয়ে বড় লোক হয়নি, বুঝলে? আর স্কুল যায়নি তো কি হয়েছে তাতে? আরে কত এমএ পাস বিএ পাস রাস্তায় ঘোরাঘুরি করছে, তো ওরা কি বড় লোক হয়ে গেছে নাকি? তাহলে ওদের মতন পড়াশোনা করিয়ে কি ওকেও রাস্তায় রাস্তায় ঘোরাবে নাকি? না কি তোমাদের চিন্তা ভাবনা? যত সব। কেন ফান্টু যে বাইরে ঘোরাফেরা করছে, বাইরের পরিস্থিতিটা কি ফান্টু কি বুঝতে পারছে না নাকি? তা ও যা গোবরগণের ছেলে, ও তো গোটাই বুঝতে পারবে। যেমন বাপ তেমন ছেলে। ফালতু ফালতু ছেলেটাকে নিয়ে ঝামেলা করছে স্কুল যাওয়া নিয়ে। শালা আরো তো অনেকে স্কুলে যাচ্ছে, তারা কি করে ফেলছে একবারে। কোনো কাজ নেই, চাকরি নেই, বাকরি নেই, ফালতু পড়াশোনা করিয়ে পকেটের পয়সা নষ্ট করে ছেলেটাকে মারধর করে স্কুলে পাঠিয়ে কোনো লাভ নেই, বেকার। তার থেকে বাড়িতে থাকুক, বাড়িতে সবার সাথে হেসে গেলে বড় হোক, দিয়ে বাড়িতেই কোনো চাষবাসে লাগিয়ে দেবো। দূর দূর, আমাকে আর ভালোই লাগছে না এই সংসারে। এদিকে শ্বশুরের ছেলে কিচকিচ করছে, এদিকে স্বামী এসে কিচকিচ করছে, সেদিকে ছেলে আবার ঘুম থেকে উঠলে কিচকিচানি শুনতে হবে। দূর দূর, আমাকে আর ভালো লাগছে না এই সংসারে। লাট সাহেবের বেটা ঘুমোচ্ছে দেখো না, পায়ের উপরে পা তুলে দিয়ে। শুধু খাওয়া আর ঘুমানো, আর কিছু জানে না। আর দাদুর সাথে শুধু চারদিক বেড়ানো। আর যদি কোনো কিছু জানতো তাহলেও খুশি হতো মনটা আমার। হ্যাঁ ফুটু, ওঠ রে, কত বেলা হয়েছে দেখ, স্কুল যেতে হবে না নাকি? কই রে ফুটু, আরে ওঠ রে। আরে সকালে স্কুল চলে গেল, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কত বেলা হয়েছে দেখ, ওঠ ওঠ ওঠ, চল চল স্কুলে যেতে হবে, চল তাড়াতাড়ি উঠ। কে তুলে দিল আমাকে? এই তবে ঘুমালাম আমি, এখনই তুলে দিতে আমাকে? দুধ ভালো লাগে না। আমাকে একটু ঘুমোতে দাও, আমি কোথাও যাবো না, আমি এখন ঘুমাবো। আরে রাত্রেবেলা এসে আবার ঘুমোবি? চল এখন স্কুলে যেতে হবে, চল। সকালে স্কুল চলে গেল, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ওঠ। কি বলতো বাবা, কোথায় যেতে হবে? আমি এখন এত থকাল থকাল কোথায় যাবো? তোকে স্কুলে যেতে হবে, আর তোকে ঘুমোতে হবে না। আবার বাকি ঘুমটা রাত্রেবেলা সারবি। চল এখন স্কুলে চল। আমি তো স্কুলে চলে যাবো না, দাদু আমাকে মানা করেছে স্কুলে যেতে। তোমার যদি দরকার থাকে তুমি দাও। সকাল সকাল কাঁটা ঘুমটা ভাঙিয়ে দিয়ে আমার স্কুলে যেতে বলতে। বোকা তো দা। তা কেন স্কুলে যাবি? বাড়িতেই মূর্খ হয়ে বসে থাক, সেটাই ভালো হবে। তোর দাদুই তোর মাথাটা খাচ্ছে রে। তুই স্কুলে যাবি না, তোর ঘাড় যাবে। তুই দেখ, তোর সাথে তোর দাদুকেও নিয়ে যাবো স্কুল। কত স্কুলে যাবি না, আমিও দেখছি সেটা। কেন বাবা, আমি তো পড়া শিখেছি, তোমার সাথে খেলতে দেয় ওখানে ইংলিশ শিখেছি আমি। হ্যাঁ, আমি মূর্খ নয়, আমি অনেক কিছু জানি। তুই আর আমাকে ইংলিশ শেখাস না, তাড়াতাড়ি স্কুলে চল। আমি যাবো না স্কুল, যাবো না বাবা, আমি স্কুল যাবো না, আমি যাবো না স্কুল, আমি খেলতে যাবো, সকালে খেতে আমি খেলতে যাবো, আমি স্কুল যাবো না। তবে রে, তুই স্কুল যাবি না, তোর ঘাড় যাবে। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বেঁকাতে আমি জানি। থাম, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। আমি যাবো না স্কুল, যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমি যাবো না, আমাকে থালা বলতি, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না স্কুল, আমাকে ছেড়ে দাও বলতি। বোকা তো আমাকে তাল, আমাকে বোকা তো থাল, বোকা তো আমাকে স্কুলে নিয়ে চলে যাচ্ছে, আমাকে থাল থাল, দাদু বাঁচাও, দাদু বাঁচাও আমাকে, দাদু বাঁচাও, থাল থাল, আমাকে ছেড়ে দে বলতি বোকা তো থাম না, আমি দাদুকে বলে না তোকে কি গুটিয়ে কেলামটা খাওয়াবো, থাম থাম, ছেড়ে দে বলতি আমাকে বোকা তো থাল।
বাবা আমাকে টেনে দাও বাবা, আমি যাবো না স্কুল বাবা, আমাকে টেনে দাও বলছি। তুমি তাহলে খুব ধ্যামনা আছো, সামনের গেট দিয়ে এলে দাদু দেখে ফেলবে, সেই জন্য তাহলে পেছনের গেট দিয়ে এসতো। আমি সব জানি, তুমি একবার ঘরকে তোলো না, তারপরে দেখবে আমি দাদুকে এমন করে বলবো না, তোমাকে গুটিয়ে এমন করে খেলাবে, তখন বুঝতে পারবে কত আমাকে কাঁদিয়ে স্কুলে নিয়ে যাও, তখন বুঝতে পারবে তুমি। রে ফুটু নাকি? আরে কোথায় যাচ্ছিস বাবার সাথে? তোর বাবার বিয়েতে খেতে যাচ্ছি রে পোকাতোদা। ফুটু এইটুকু ছেলে তোর এরকম কি মুখের ভাষা রে? ফুটু এ কি তোর মুখের ভাষা রে? বড়দের সাথে কেমন ভাবে কথা বলতে হয় তুই কি শিখিস নি? তোর দাদুর সাথে থেকে থেকে একদম তোর দাদুর মতনই হয়েছিস। ও কি দেখতে পাচ্ছে না নাকি হাতে স্কুলের ব্যাগ রয়েছে? স্কুলের ব্যাগ নিয়ে লোকে কি বিয়ের বাড়ি খেতে চায় নাকি? হ্যাঁ, অমনি আমার তো হয়ে গেল। বোকাতোদা ওকে দেখতে পাচ্ছে না স্কুলের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে আবার জিজ্ঞেস করছে? তাহলে বোকাতোদা অমনি আমার তো হয়ে গেল। তুই চ একবার স্কুল, তোর কত বাঁদরামো, তোর এইটুকু ছেলে হয়ে মুখে খুব বড় বড় লেকচার শিখেছিস না? তুই একবার চল স্কুলকে, তারপর তো আমি দেখাচ্ছি। বোকাতোদা তুমিও মনে রেখো, যা করতো এখন করলাম, একবার বাড়ি ফিরতে দাও না, তারপর দেখবে তোমার অবস্থা আমি কি করি। তুমিও মনে রাখবে কথাটা। চল স্কুল চল এখন। কি ফুটু সোনা, বাবার সাথে স্কুলে যাচ্ছ? বা বেশ বেশ, ভালো ভালো। বোকাতোদা দেখতে দেখো পারতো স্কুলে যাচ্ছি, আবার জিজ্ঞেস করতে গেল। ফুটু তুমি কাঁদছো কেন? আরে স্কুলে যাচ্ছ, স্কুলে যাবার সময় কাঁদতে আছে? বোকা ছেলে, স্কুলে যাওয়া কত ভালো কাজ। যাও স্কুলে যাও, কাঁদতে নেই, একদম চুপ করো। স্কুলে দাও ভালো কাজ তো তুমি দাও না, আমাকে বলতে কেন? সব তোমায় জ্ঞান দেওয়া। স্কুলে দেওয়া ভালো কাজ, আমাদের তুমি চলে যাও স্কুল। তারা বোকাতোদা গরু খাটতে, কুকুরে ম্যাজিক দেখাচ্ছে। ফান্টু তোমার ছেলের যা মুখের ভাষা, ওকে স্কুলে নিয়ে গিয়ে আর কি শেখাবে? আরে ওই তো ঘুরে মাস্টারকে শিখিয়ে দেবে। তার থেকে ভালো হবে তুমি ওকে বাড়ি নিয়ে চলে যাও, ন্যাঙল ধরিয়ে দাও, সেটাই ওর জন্য প্রাপ্য। ও ছেলে তবেই জব্দ হবে, না হলে ওকে স্কুলে নিয়ে গিয়ে জব্দ করতে পারবে না। মাস্টারকেও ভুলভাল গালাগালি করে দিয়ে বসে থাকবে, তখন বাড়ি এসে কমপ্লেন করে দিয়ে যাবে মাস্টাররা, বুঝলে? আমার যদি কথা মানো তো তোমার ছেলেকে বাড়ি নিয়ে চলে যাও, স্কুলে নিয়ে যেও না। তোমার ছেলে একদম পেকে হয়ে গেছে। এই তো এতখানে একটা কত সুন্দর ভালো কথা বললে, এরকম ভালো ভালো কথা বলবে তো, তা না করলে সব তোমায় শুধু জ্ঞান দেওয়া, এটা ভালো ওটা ভালো। দেখলে তো বাবা, স্কুলে দেওয়া খারাপ কাজ। চলো আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো, আমি খেলবো। চল হারামজাদা, তোকে বাড়ি নিয়ে যাবো, তোকে আর স্কুলে যেতে হবে না। চল তোকে বাড়ি নিয়ে গিয়ে এমন করে ভাষাটা খাটাবো না, তখন বুঝতে পারবি, তখন বাপ বাপ বলে স্কুলে যাবি। চল। কি বললে বাবা, কি বললে? আমাকে স্কুলে যেতে হবে না, ঘর দেবো? তাড়াতাড়ি চলো, তাহলে আমাকে তাড়াতাড়ি ঘর নিয়ে চলো। খুব মজা হচ্ছে না? স্কুলে যেতে হবে না শুনে খুব মজা হচ্ছে? তুই চল একবার ঘরকে, তারপর তোকে আমি মজা দেখাচ্ছি। কত তোর ঘরকে যে খেলাধুলো, তোর খেলাধুলো, সব খেলাধুলো আমি একদম মাথায় তুলে দেবো তোর। তুই চল। তুমি এখানে দাবলাল বলে নাও, তুমি শুধু আমাকে একবার ঘরটা নিয়ে তোলো, তারপর দেখাবো কে কাকে মজা দেখায়। আমার নাম ফুটু, নামটা মন লাগবে, আমার নাম ফুটু। তোলো না বাবা, তুমি দাঁড়িয়ে তো কেন? তোলো তোলো, ঘর দিতে হবে, তোলো। কি ব্যাপার ফুটু, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে? তোমাকে তো স্কুলেও যেতে দেখলাম না, তুমি কোন দিক দিয়ে গেলে স্কুল? ওকে আর স্কুলে যেতে হবে না, ও স্কুলে গিয়ে কি করবে? রাস্তার লোকেদেরকে এমন মুখের ভাষা বলছে যে ভাষা কানে শোনা যায় না, বুঝলে? সে তো অনেক আগেই তোকে বলেছিলাম যে স্কুলে পাঠাতে হবে না, স্কুলে পড়ে কে কটা বড় লোক হয়েছে। তুই কি আমার কথা শুনলি? তুই তো লুকিয়ে করে ছেলেটাকে স্কুলে নিয়ে চলে গেলি, আমি তো দেখতেও পেলাম না। আমি যদি দেখতে পেতাম তাহলে ওকে স্কুলে যেতেই দিতাম না। বোঝ এবার ঠেলা। চলো আমার হাত ছাড়ো, আমাকে আবার ধরে লেগেছে, যেন আমি পড়ে যাবো। দাদু দাদু দেখো না, আমাকে নেই, তুমি দেখে ফেলবে বলে আমাকে পেছনের গেট দিয়ে বার করে নিয়ে স্কুল চলে গেল, আবার আমাকে কাঁধে করে নিয়ে ডেকেছে, আমাকে দৌড় করে ধরে নিয়ে স্কুলে ডেকেছে। আমি কাঁদছিলাম তবু আমাকে তাড়ে নিয়ে জানো। কি বললে ফুটু দাদু ভাই? তোমাকে কাঁদিয়ে জোর করে স্কুলে নিয়ে গেছিল? দাঁড়াও না, তোমার বাবাকে আজ খেতে দেবো না। তুমি একদম কষ্ট পেও না, তোমার বাবাকে আজ খেতেই দেবো না। দেখো না, জোর করে নিয়ে যাবে না, ওকে আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। ও কি ভালো ছেলে নাকি যে ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে স্কুলে নিয়ে যাবো? একদম শয়তান ছেলে একটা। চুপ কর রামচাদা, একটাও কথা বলবি না, একদম চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি যা বলছি সেগুলো শোন। তুই জানিস ফুটু দাদু ভাই সবার সাথে খেলতে গিয়ে কত ইঞ্জিরি শিখে এসছে? ওই স্কুলে না গিয়ে কত ইঞ্জিরি শিখেছে তুই জানিস? সেসব তো খোঁজ নেই তোর, শুধু স্কুলে পাঠাতে হবে। স্কুলে গিয়ে কি হবে? হ্যাঁ,
শুনবি কি শিখে এসছে ইঞ্জিরি? দাঁড়া আমি শোনাচ্ছি। ফুটু, তুমি স্কুলে না গিয়ে কেমন ইঞ্জিরি শিখেছো তোমার বাবাকে দুটো একটা শুনিয়ে দাও তো, তোমার বাবা বিশ্বাস করছে না। দাদু দাদু কোন ইংলিশটা শোনাবো বাবাকে? আরে ওই তো দাদু ভাই, আরে ওই যে তুমি আমাকে মাঝে মধ্যে বলতে না ওই যে ইঞ্জিরিটা, আরে কি বেশ ইঞ্জিরিটা, নামটা ভুলে যাচ্ছি, থামো না। কোন ইঞ্জিরিটা? আরে ওই তো, হ্যাঁ ওই যে তুমি আমাকে বলতে না দাদু দাদু কাম হহি, ওই ইঞ্জিরিটা তোমার বাবাকে একবার শুনিয়ে দাও তো, কাম হহি। দাদু দাদু ওটা কাম হহি নয়, ওটা হচ্ছে কাম হিয়ার, মানে এখানে তো। আরে আমরা খেলতে যেতাম, ওই অনেকগুলো বন্ধু আমার বলে কাম হিয়ার কাম হিয়ার, আমি তখনই শিখে দিলাম এই ইংলিশটা। ওটা কাম হই নয়, ওটা হচ্ছে কাম হিয়ার, মানে এখানে আছো। আরে ও একই হলো, তুমি এবার বাবাকে একটু বলে শুনিয়ে দাও তো ইঞ্জিরিটা। বাবা কাম হিয়ার। থাম শালা, কত দাদু নাতি আমাকে ইংরেজি শেখাচ্ছিস। দাঁড়া, তুই যদি ফুটু হোস তোর বাপ আমি ফান্টু, ঠিক আছে? আমিও কিছু কম নাই, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আরে এই ইংরেজিটা তো সকলেই জানে। আরে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এবার আমাকে তুই ইংরেজিতে বল ওইখানকে যাওয়ার ইংরেজিটা কি হবে। আমাকে আবার ওইখানে পাঠা, ইংরেজিতে বল আমাকে, তারপরে জানবো তুই ইংরেজি শিখেছিস। দাদু নাতি আমাকে ইংরেজি শেখাচ্ছে। ফুটু তুমি বলে দাও তো, তোমার বাবা বিশ্বাস করতে চাইছে না যে তুমি ইঞ্জিরি শিখেছো। তোমার বাবাকে বলে দাও, ওই যে যেটা জিজ্ঞেস করছে ওই ইঞ্জিরিতে বলে দাও ওটা। এইটার ইংরেজি কি হবে আমি তো শিখিনি। তা এবার কি হবে? আমি যদি বন্ধুদেরকে জিজ্ঞেস করতাম বন্ধুরা আমাকে নিশ্চয়ই শিখিয়ে দিত। এবার আমি বাবাকে আমি ওইখানে আবার পাঠাবো কি করে? ওটাকে ইংরেজিতে কি বলে? ফুটু আমি হেরে দেব? কি হবে কি হবে, আমাকে একটু ভাবতে হবে। থামো, দেখছি কি করা যায়। বাবা তোমাকে আমি কাম হিয়ার বলে এখানে ডাকলাম, এবার তুমি বলতো যে তোমাকে আবার ইংরেজিতে আমি ওখানে পাঠাই, তাই তো? হ্যাঁ তাই বল, আমাকে ইংরেজিতে বল ওইখানকে যাওয়ার ইংরেজিটা কি হবে। এই তো রাস্তা পেয়েছি বাবা, এই ইংরেজিটা আরো থবর তো। থামো, তোমাকে এক্ষুনি বলছি, দাঁড়াও। বাবা বাবা কাম হিয়ার। এটা কি হলো? শোনো বাবা, তুমি তো নিজেই বললে যে তুমি আগে যেখানটাতে দাঁড়িয়েছিলে সেখানটাতে ফেরত পাঠাতে হবে, তো আমি এক্ষেত্রে চলে এলাম, দিয়ে তোমাকে কাম হিয়ার বললাম, তুমি এবার এখানে চলে আসো, তাহলেই তো হবে। তাহলে কেমন বললাম বলো? বাহ বাহ, সাবাস সাবাস ফুটু দাদু ভাই, সাবাস, তুমি খুব সুন্দর ইংরেজি শিখেছো। বাহ, তোমার কাছে তো মাস্টারও ফেল হয়ে যাবে। বাহ সাবাস, খুব সুন্দর বলেছো তুমি। তোমার বাবা হয়তো ইংরেজিটা বুঝতেই পারেনি ঠিক মতো। তো বন্ধুরা দেখলে তো ফুতুর ক্যালমা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না, হ্যাঁ। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট একটা লাইক করে দিও, হ্যাঁ। আর বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর বন্ধুরা আমাদের সঙ্গে থেকো আর মন খুলে হাঁটতে থেকো।